হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় রেসিপি এপিসোড। তো ওই দিন হচ্ছে আমার একটা এক্সাম ছিল। দেন হচ্ছে এক্সাম দিয়ে এখানে বসে চা খাচ্ছিলাম, মাথা প্রচুর পেইন করতেছিল। যাই হোক, বাসায় খুব দ্রুত চলে আসছি। আসার পর বিকালে হচ্ছে আমার ফ্রেন্ড আসছে অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের বেকারির মিষ্টি অ্যান্ড রসমালাই। আর একদম অনেক গরম ছিল, মানে মাত্র মেক করা হয়েছে আর তখনই বাসায় নিয়ে আসা হয়েছে। তো আমার ফ্রেন্ড এখন খেয়ে হচ্ছে রিভিউ দিতেছে, বলতেছে অনেক গরম। আর আমাকে বারবার খাওয়ানোর ট্রাই করতেছে, বাট আমি তো খাবো না, কারণ আমি ডায়েটে আছি। আর ডায়েটে যদি আপনার মুখ আপনি তালা না লাগাইতে পারেন তো জীবনেও ডায়েট করা পসিবল না। তো আমি হচ্ছে একদম করে লাগছি যে আমার ওয়েট কমাইতেই হবে। সো সে আমাকে অনেকভাবে ফোর্স করতেছে মিষ্টি খাওয়ার জন্য, বাট মিষ্টিটা সবচেয়ে বেশি খারাপ। একটু খাইলে একদম 1 মাসের গ্যাপ ফিল আপ করে ফেলে। সেজন্য কোনোভাবেই আমি মিষ্টি খাবো না। আর আমার আব্বু আমার ফ্রেন্ডকে অনেক লাইক করে। তো আমার ফ্রেন্ড আসে দেখা আমার ফ্রেন্ডের জন্য আব্বু গরম রসমালাই নিয়ে আসছে। সরি, রসমালাই না, এটা হচ্ছে রসগোল্লা নিয়ে আসছে। তো রসগোল্লা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, বাট তবুও আমি নিজেকে অনেক কন্ট্রোল করে রাখছি, আমি তো খাবো না। সো আব্বু হচ্ছে এখানে খাচ্ছিল আর দুইজন মিলে আমারে কেমনে যে বলতেছে খাওয়ার জন্য, বাট আমি তো খাবো না। এই হচ্ছে কথা। তো আমার আব্বু আমার ফ্রেন্ডকে বলতেছিল খাও, এই মিষ্টিটা অনেক মজার, স্পেশাল, তার বেকারির 1 নম্বর মিষ্টি। যাই হোক, দেন আমরা দুই ফ্রেন্ড একসাথে হইলে কি ঠিক আছে কি করি নিজেরাও জানি না। তো আমরা এখানে হসতেছিলাম, নাচ গান করতেছিলাম, অনেক মজা করলাম, আড্ডা দিলাম। অ্যান্ড হচ্ছে লাস্টে হচ্ছে রাত হয়ে গেছে, আমার ফ্রেন্ড হচ্ছে এখন চলে যাবে। তো আমাদের বাসার নিচে হচ্ছে এখানে পিঠা বানায়। তো এই পিঠা আমাদের বাসায় সবাই তো ওনার পিঠার ফ্যান। সো আমার ফ্রেন্ড যাওয়ার সময় এখান থেকে চিতল পিঠা নিল। সে চিতল পিঠা খেতে খেতে যাবে, কারণ তার অনেক পছন্দ। যাই হোক, তো আমার হাজব্যান্ড আসছিল রাত্রে, আর সব বাচ্চারা তো তাকে পেলে একদম পাগল হয়ে যায়। তো সে বাচ্চাদের সাথে দুষ্টামি করতেছিল, আর সবাই অবশ্যই তাদেরকে একসাথে দেখে মাশাল্লাহ বলবেন। আর আমার হাজব্যান্ড বেবিদের সাথে অনেক বেশি মিশতে পারে, আর বেবিরাও তাকে অনেক বেশি লাইক করে। তো আমার দুইটা ভাইয়ের ছেলে আর আমার ছেলে তিনজন মিলে একদম পুরা ধরা পাগল হয়ে গেছে তার বাবাকে অ্যান্ড ফুপাকে পেয়ে। যাই হোক, এখানে হচ্ছে আমি ডিনার করতেছিলাম। এখানে হচ্ছে আমাদের ছাদের মুরগি অ্যান্ড ওটস খাইছি আমি। তো আমার হাজব্যান্ডের পোলাও অনেক পছন্দ হচ্ছে, ছাদের মুরগি আর হচ্ছে পোলাও রান্না করা হয়েছে তার জন্য। আর সে খুব তৃপ্তি নিয়ে মজা করে খাইছে, কারণ তার হচ্ছে পোলাও অনেক পছন্দ। আর আমাদের ছাদের মুরগি তো আসলে অনেক মজা, আমার অনেক পছন্দ। তো আমি তো আর ডায়েটে আছি, পোলাও খাবো না, সো আমি ওটস দিয়ে মুরগি খাইলাম। যাই হোক, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন।